হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে পুরো রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই বাদশাহী চিকেনটা আমি কিভাবে রান্না করেছি এটা শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা কিন্তু খুব ফেভারিট আমার। আর আমার ছেলে তো পুরো চিকেন প্রেমী, সে চিকেন ছাড়া কিছু বোঝে না। এর জন্য এখানে সাদা তিল, কাজু বাদাম আর হচ্ছে চালমগজ কয়েকটা নিয়ে বাটা করে নিয়ে নিলাম। আর এখানে কিন্তু 1 কেজির মতো চিকেন আছে, এটা বাড়ির সবার জন্য অবশ্য। এখানে আমি 2 চামচের মতো দই নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন, রসুন, পেঁয়াজ, আদা বাটা নিয়ে নিয়েছি ওর সঙ্গে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা এটা সর্ষের তেল ছাড়া ঘি দিয়েও রান্না করতে পারো। তো আর তারপরে ভালো করে মেখে চেখে উপরে ওই মেথি, যেটাকে বলে কাচুরি মেথি, ছড়িয়ে দিয়েছি। এবার একটা হাঁড়ি বসিয়ে সর্ষের তেল কিছুটা পরিমাণ দিয়ে ওর মধ্যে পারলে তোমরা ঘি দিতে পারো। এবার গোটা এলাচ যেটা থাকে, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কিছুটা কুচোনো ওটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একে একে আমি এবার মেথিও ফোড়ন দিলাম, কারণ মেথির গন্ধটা যা লাগে না, তোমাদেরকে কি বলবো, মেথির একটা অসাধারণ গন্ধ আছে। এই চিকেনটা প্রায় আমি 1 ঘন্টার মতো কিন্তু মেখে রেখেছিলাম। তারপরে এটাকে একদম হাঁড়ির মধ্যে দিয়ে রান্না করছি। আর কুচনো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, আর কালারটা দেখেছেন তো কত সুন্দর ফুটে উঠেছে। এরপরে আমি পুরো এটা কিন্তু দুধ দিয়ে দিলাম, এটাতে পুরো দুধের রান্না হবে। এক ফোঁটা কিন্তু আমি জল ব্যবহার করিনি, যে জলটা চিকেনের বেড়েছিল সেটা দিয়েই আমি কষিয়েছি। পুরো দুধটা দিয়ে এবার কয়েকটা টুকরো, 2 টুকরো মাখন দিয়ে উপরে আবারও কাচুরি মেথি দিয়ে ছড়িয়ে দিলাম। আর দেখো ঠিকঠাক রান্নাটা করতে পেরেছি তো বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। নিত্য নতুন যদি কোথাও রেসিপি দেখি সেটা আমি নিজেই রান্না করে চেষ্টা করে দেখি পারি কি না। এবার ছেলের ভাতটা চলো তো সাজিয়ে দিই। ছেলে গন্ধ পেয়ে বলেছে, মা কি সুন্দর হয়েছে রান্নাটা। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে।